রংপুর বিভাগ, মফিজ নামে পরিচিত। এখন শুনুন নতুন নাম হয়েছে জান্নাতি মফিজ। আপনাকে আমার পছন্দ নাম হতে পারে, তাই বলে তো আপনাকে আমি গালি দিতে পারি না, আপনার সঙ্গে আমি খারাপ আচরণ করতে পারি। আমরা যে উন্নয়নগুলো পেতাম সেটা চাওয়ার কোনো মুখ আমাদের নাই, এবং সেটা থেকে বঞ্চিত আপনারাই করেছেন। আপনারা নীলফামারীবাসী করেছে, বা চাঁপাই নবাবগঞ্জবাসী করেছে, বা সাতক্ষীরাবাসী করেছে। আজকে একটা গোটা অঞ্চল, গোটা বিভাগটা আমরা তো এমনি পশ্চাৎপদ। রংপুর বিভাগ মফিজ নামে পরিচিত। এখন শুনুন নতুন নাম হয়েছে জান্নাতি মফিজ। আমরা এখন জান্নাতি মফিজ হই, কিন্তু লাভ হলো কি? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি করলো, আমাদের নিজেদের ক্ষতি করলো। আজকে আমরা কবে বুঝবো এই জিনিসটা আমি জানি না, কিন্তু এই নির্বাচনে তো শেষ নির্বাচন। সামনে স্থানীয় পরিষদের বিভিন্ন নির্বাচন আছে, আপনাদের পৌরসভা হবে, আপনাদের উপজেলা হবে, আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এইখান থেকে সেইখানকার জন্য শিক্ষা নিতে হবে। যারা দল সত্যি করে বা যারা বুঝ আছে, যারা চান যে এলাকার উন্নয়ন হোক, এলাকার উন্নয়ন হলে আপনার উন্নয়ন এমনি হবে, আপনার সন্তানের উন্নয়ন হবে। তো আমরা সমাজে বসবাস করি, আমাদের তো বেসিক কিছু জিনিস আছে যে আমাদের স্বাধীনতা বজায় রাখতে হবে। আপনাকে আমার পছন্দ না হতে পারে, তাই বলে তো আপনাকে আমি গালি দিতে পারি না, আপনার সঙ্গে আমি খারাপ আচরণ করতে পারি। এটা তো আখলাক। আমাদের তো মুসলমান বেশিরভাগ আমাদের দেশের মানুষ। আমাদের আখলাকই যদি ঠিক না থাকে, আমাদের থাকলো কি? একটা মানুষের পরিচয় জীবিত অবস্থায় এবং মৃত অবস্থায় হচ্ছে তার আখলাক। তার আখলাক মানে তার সমষ্টিগত, তার চারিত্রিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যদি আমাদের লিডারশিপে না থাকে, তাহলে এই দেশের অবস্থা ওই জন্য ওরকম আছে। গত আওয়ামী লীগ সরকারের সময় এই জন্য আমাদের দেশে এই হাল হয়েছে। দেশে আওয়ামী লীগ যা বলতো সেটাই ছিল আইন, কিন্তু তারেক রহমান সাহেব সেটা প্রমাণ করার চেষ্টা করছেন যে দেশের জনগণ বলবে যেটা, দেশের জনগণ যেটা চাবে সেটা হবে আইন। সেটা আমরাও চাই, সেটাতে আমরাও বিশ্বাস করি, সেটাতে আমিও বিশ্বাস করি। কিন্তু বগুড়ার লোক যেভাবে বুঝে, দিনাজপুরের লোক যেভাবে বুঝে, আমরা বৃহত্তর রংপুরের লোক অবুঝ আমরা এখনো আছি। দেখি ভবিষ্যতে পরিবর্তন হয় কিনা, সেই আশায় থাকবো যে আগামী নির্বাচনগুলো আমরা পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ এগুলো নির্বাচনে যদি আমাদের দলের লোককে আনতে পারি, আমাদের দলের সরকারের দলীয় মনোভাবাপন্ন লোককে আনতে পারি, তাহলে সেখানে কাজ আদায় করা যায়। যে কোনো মন্ত্রীর কাছে আমি বলতে পারি, বা প্রধানমন্ত্রীর কাছেও আমি বলতে পারি যে আমাদের এই লোকটা বিএনপি, আমাদের এটা দিতে হবে। তো সেই অধিকারটা আপনারাই প্রতিষ্ঠা করতে হবে। আমরা আসার সময় আজকে সৈয়দপুর বিজ্ঞান কলেজে শিক্ষকরা আমাকে রাস্তায় থামাবে, তো ওনাদেরকে দেখে ওনাদের সঙ্গে কথা বলে ভালো লাগে। ওনাদেরকে আমি বললাম যে আপনাদের কলেজে তো অনেক সুনাম না, কারণ নীলফামারী থেকে রংপুর বিভিন্ন জায়গা থেকে বাবা-মারা নিয়ে যায় বাচ্চাদেরকে ওখানে ভর্তি করাতে চায়। কেন? কারণ তাদের প্রতিষ্ঠানটা অনেক ভালো, ওখান থেকে পড়াশোনা করে বাচ্চারা মেডিকেলে, বুয়েটে, ইঞ্জিনিয়ারিং কলেজে, বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে সুযোগ পাচ্ছে। আমার ইচ্ছা, আমি জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম যে উনি চেয়ারম্যান হওয়ার পরে, প্রশাসক হওয়ার পরে আমরা নীলফামারীতে একটা স্কুল বা কলেজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা নীলফামারীতে আমি ওই বিজ্ঞান কলেজের প্রিন্সিপাল এবং ওনাদের শিক্ষকদেরকে বললাম যে আপনাদের সাহায্য লাগবে আমাদের। আমরা চাই যে নীলফামারীর বাচ্চারা নীলফামারীতে পড়ুক এবং এখানে একটা সেই রকম মানের একটা স্কুল হোক, একটা কলেজ হোক। আমরা শুরু করি এটা। আর অন্যান্য জিনিস পেতে হলে আমার মনে হয় দেরি করতে হবে আমাদেরকে, কারণ সরকারের একটা প্রায়োরিটি লিস্ট আছে। সরকারের প্রায়োরিটি লিস্টে বিএনপির নেতা কর্মী, এমপি, মন্ত্রী যারা আছে তাদের কাজগুলো আগে করতে। তা আমরা লিস্টে অনেক পিছিয়ে পড়ে গেছি। ইভেন এই যে ফ্যামিলি, এই যে গরিব মানুষগুলো, আমরা হেল্প করবো কিভাবে? আমরা চাই হেল্প করতে, কিন্তু সরকারের প্রায়োরিটি হচ্ছে যেখানে বিএনপির এমপি হয়েছে সেখানে আগে দিবে তারা।
জান্নাতি তো এখন তাদের প্ল্যান আছে, অলরেডি এই বাজেট আসছে, সরকার বলছে যে আগামী এই ডিসেম্বরের মধ্যে তারা প্রায় 40 লক্ষ মানুষকে তারা আয়তায় নিয়ে আসতেছে। তো আমাদের জেলায় যদি এটা পেত, এটা উপকার হতো না? বিরাট ব্যাপার। যার নাই সে বুঝি, আপনাদের হয়তো লাগে না সেটা, আপনাদের মাসে 2,500 টাকা না পাইলে কি, এই জন্য হয়তো আপনারা যা করছেন অনেকে সেটাই করছে।